চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে দেশ জুড়ে চরম আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠায় যেখানে ঐক্যমত্য কমিশন গঠন করে দফায় দফায় বৈঠক করেও সফলতার মুখ দেখছে না অন্তর্বর্তী সরকার, সেখানে কোন মোহনবাসীর সুরে এনসিটি ইস্যুতে এক সুরে কথা বলছে সবাই? এই প্রশ্ন এখন বেশ জোরে সোরেই উঠেছে। এমন পরিস্থিতিতে রীতিমতো বোমা ফাটিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের সঙ্গে রুদ্ধদ্বার এক বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপন কথোপকথন পড়ে শোনান, যেই গ্রুপে গত ১৭ বছর এনসিটি পরিচালনা করা প্রতিষ্ঠান সাইফ পাটোয়ার টেক ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন এবং স্থানীয় বেশ কয়েকজন রাজনৈতিক ও শ্রমিক নেতা বন্দরে অস্থিরতা সৃষ্টি প্রসঙ্গে আলোচনা করছিলেন বলে অভিযোগ উপদেষ্টার। বন্দর রক্ষা আন্দোলন নামে এই চ্যাট গ্রুপের কথোপকথনের আলাপচারিতা পড়ে শোনান উপদেষ্টা। নাজিম ভাই বিএনপি ও সুবাইকে বলিয়েন তরফদার সাইড পাওয়ার বলছে, হ্যাঁ আমার স্টাফরা সহ মিলে বন্দর অচল করে দিব, থাকবে কেমনে তখন চেয়ারম্যান এই চেয়ারম্যান। এনসিটির কর্তৃত্ব ধরে রাখতে তরফদার রুহুল আমিন কতটা মরিয়া সে ইঙ্গিত করেন উপদেষ্টা। আমার কর্মীরা দরকার পড়লে রাস্তায় নামবে, নাসির বন্দর থানা অন্যান্য হয়েছে সব নষ্টের মূল চেয়ারম্যান, হ্যাঁ বিডার ৮০ তো জড়িত আছে। নাজিম ভাই বিএনপি ডগ লেবারদের মাথায় ঢুকাইয়া দিবেন, এনসিটি বিদেশিদের হাতে গেলে সবার চাকরি থাকবে না, চাকরি চলে যাবে। এদিকে উপদেষ্টার এমন বক্তব্যের পেছনে অন্য কিছু দেখছে সাইফ পাওয়ারের রুহুল আমিন। এই উপদেষ্টা মন্ডলীর যে বক্তব্যটা উপদেষ্টার সাথে যে বক্তব্য দিচ্ছেন, এইটা তো আসলে আমি অলরেডি যেদিন এই ঘটনা হয়েছে আমি চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে আমি জানাইছি যে এটা আমার বক্তব্যও না, আমি এদেরকে চিনিও না, এবং ফ্যাব্রিকেটেড করে কেউ না কেউ মানে এটাকে বানায় দিচ্ছে যাতে একটা আমার এগেনস্টে একটা মানে এজ করার চেষ্টা করতেছে কেউ না কেউ আর কি। এবং আমি নাজিম বলে কাউকে চিনি না, ওনাদের সাথে যোগাযোগও নেই আমার। এবং আমি বলেছি, আমি চেয়ারম্যানকে বলেছি ইনভেস্টিগেশন করেন, এটা ফরেনসিক ইনভেস্টিগেশন করে কারা করেছে এটা বের করেন। যা যা হচ্ছে, আমার কথা হচ্ছে যে বিদেশি বিনিয়োগ অবশ্যই দরকার আছে, বিদেশি বিনিয়োগ এবং পোর্টের কম্পিটিশনের জন্য। তবে বাংলাদেশি যারা এক্সপার্টাইজ গ্রো করেছে, যে সমস্ত অপারেটর বাংলাদেশে এক্সপার্টাইজ গ্রো করেছে না, তাদেরকে তো মূল্যায়ন করতে হবে সরকারকে। তাদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে তো এদেশে আর কোনো টার্মিনাল অপারেটর গড়ে উঠবে না। তবে এ বিষয়ে চবকের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, এই পোর্ট বিদেশিদের দ্বারা পরিচালিত হলে বন্দরের দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। সেজন্য এরা চায় না বেসরকারি খাতে পরিচালিত হোক বন্দরের কার্যক্রম। সাইফ পাওয়ার টেক লিমিটেড শুরুতে চট্টগ্রাম বন্দরে ঢুকেছিল কন্টেইনার হ্যান্ডেলিং নিয়োজিত যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে। সেই প্রতিষ্ঠানটি এখন বন্দরের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একে একে বাগিয়ে নিয়েছে সিসিটি এবং এনসিটির টার্মিনাল পরিচালনার কাজ। প্রতিষ্ঠানটিকে এখন অনেকে বন্দরের সুপার পাওয়ার হিসেবেও অভিহিত করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।